কি অবিশ্বাস্য, দুর্দান্ত এক শট। লেস্টারের অধিনায়ক হামজা চৌধুরীকে জানাই কুর্নিশ। বিরল কিন্তু চোখ জোড়ানো এক গোলই তিনি করলেন বটে। কারাবাও কাপে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ডান পায়ের দুর্দান্ত এক ভলিতে গোল করার পর বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে এভাবেই প্রশংসায় ফেটে পড়েছিল ইংলিশ ধারাভাষ্যকাররা। পরবর্তীতে লেস্টার সিটি ওই ম্যাচ হেরে গেলেও তাদের অধিনায়কের সেই গোলের মুগ্ধতা যেন এখনও ছড়িয়ে যাচ্ছে। অন্তত সম্প্রতি এই গোলই তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, যে কীর্তি অন্তত ইংলিশ লিগের কোনো ক্লাবে করার রেকর্ড নেই অনেক বড় ফুটবলারদেরও। আর সেটাই এবার করে দেখালেন বাংলাদেশের এই মাঝ মাঠের জাদুকর। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব লেস্টার সিটির হয়ে জিতলেন আগস্ট মাসের সেরা গোলের পুরস্কার। যদিও সেখানে বড় ভূমিকা রেখেছেন তার ভক্তরাও, আলাদা করে বলা যায় বাংলাদেশের ফুটবল পাগলরা। কোটি মানুষের এই দেশের জনগণ যে তাদের প্রিয় খেলোয়াড়দের জন্য সবকিছুই করতে পারে তার অনন্য উদাহরণ। ফ্যানদের ভোটে লেস্টার সিটির আগস্ট মাসের সেরা গোলের মালিক বনে গেলেন হামজা চৌধুরী। হামজার সাথে এই প্রতিযোগিতায় ছিলেন কারাবাও কাপের একই ম্যাচে লেস্টারের হয়ে গোল পাওয়া হ্যারি উইংস। এছাড়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্রিস্টনের বিপক্ষে জেমি মঙ্গা ও চার্লটন ও বার্মিংহামের বিপক্ষে আব্দুল ফাতাউর দুর্দান্ত গোল, পেরেইরা কিংবা লেস্টারের যুবদলের হয়ে রায়ানের গোল। বলা যায় সব দুর্দান্ত গোলদাতাকে পেছনে ফেলেই দ্য ফক্স খ্যাত লেস্টারের আগস্ট মাসের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন তাদেরই অধিনায়ক এবং বাংলাদেশের দামাল ছেলে মাঝ মাঠের জাদুকর হামজা দেওয়ান চৌধুরী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও লেস্টারের মূল দলের হয়ে এটি ছিল হামজা চৌধুরীর ক্যারিয়ারের তৃতীয় গোল, তবে নিজের শৈশবের এই ক্লাবের হয়ে প্রতিটি গোলই আলাদাভাবে স্বাক্ষর রেখেছেন এই মাঝ মাঠের ফুটবলার, যার সবশেষ এবারে ক্লাবের হয়ে জিতলেন সেরা গোলের পুরস্কারও। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে লেস্টার সিটি হামজা চৌধুরীকে এই সম্মাননা প্রদান করার ঘোষণা দেন, যেখানে তারা জানান ভক্তদের ভোটে আগস্ট মাসের সেরা গোলের পুরস্কার জিতেছেন তাদের অধিনায়ক এবং বাংলাদেশের হামজা চৌধুরী। অন্যদিকে আগামী 20 সেপ্টেম্বর ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতির পর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লেস্টার সিটি। এর আগে আগস্টে ক্লাবের ম্যাচ চলাকালীন সময়ে হামজা খানিকটা চোট পেলে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য তার ছাড়পত্র গ্রহণ করেনি ইংলিশ এই ক্লাব, যে ব্যাপারে বাংলাদেশের ফুটবল ফেডারেশনও বিষয়টি সহজভাবেই মেনে নেন। চোট পাওয়ায় লেস্টার সিটির পক্ষ থেকেই জানানো হয়েছিল আপাতত বিশ্রামেই থাকছেন তাদের দলের অধিনায়ক। তবে দীর্ঘ প্রায় 2 সপ্তাহের বিরতির পর গত 13 সেপ্টেম্বর অক্সফোর্ডের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ফের মাঠে নেমেছিলেন তিনি। আপাতত ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4-এ থাকা হামজা চৌধুরীর লেস্টার সিটির জন্য প্রতিটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। অন্তত ইংলিশ প্রিমিয়ার লিগের সরাসরি সুযোগ পেতে হলে সেরা 2-এ থাকতেই হবে সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের এই চ্যাম্পিয়নদের। নাজমুস সাকিব, অন ফিল্ড।